জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো পিরিয়ডের প্রথম দিনের রক্ত দিয়ে স্বামীকে চিরজীবনের মতো বশে বশীভূত করার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, মাসিক ধর্ম চলাকালীন প্রথম দিনের রক্ত দিয়ে একটি ভূজ্য পত্রের উপরে একটি যন্ত্র এবং আপনার নাম আর স্বামীর নাম লিখে ওই যন্ত্রটি জলের মধ্যে ভিজিয়ে ওই জল আপনার স্বামীকে খাওয়াতে হবে এবং যে ভূজ্য পত্রের মধ্যে যন্ত্রটি লিখবেন ওই যন্ত্রওয়ালা ভূজ্য পত্রটি দিয়ে একটি তামার তাবিজে ভরে এই নিয়মে যদি আপনি রাখতে পারেন, আপনার স্বামী আপনার প্রেমে পাগল হবে। যে স্বামী আপনাকে পাত্তা দেয় না, যে স্বামীর সাথে আপনার অল্প কথায় অশান্তি, আপনি ভালো কথা বলছেন আপনার পরে রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, আপনাকে সহ্য করতে পারছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে অবহেলা করছে, এই স্বামীর সাথে আপনি ভালো কথা বলছেন, বুদ্ধি দিয়ে ভালো যুক্তি সমেত কথা বলছেন, আপনার পরে সে রেগে যাচ্ছে, আপনাদের মধ্যে ভালো কথা সহ্য হচ্ছে না, অল্প কথায় অশান্তি, আপনারা নিজেরা নিজেদের মধ্যে অশান্তি করছেন আর বাইরের লোক হাততালি দিচ্ছে এবং হাসছে। আজকে দর্শক বন্ধু, এই স্বামীর জন্য আপনি বহু কিছু করেছেন। আজকে আপনার স্বামী অন্য কোনো নারীর প্রেমে পাগল, যার জন্য আপনার দিকে তার কোনো ধ্যান নেই বা কোনো নেশায় জর্জরিত রয়েছে, সেই নেশার দিকে তার মন রয়েছে, বাইরে অর্থ ঢেলে আসছে, সংসারের দিকে তার কোনো মন নেই, টাকা সব বাইরে উড়িয়ে দিচ্ছে, নিত্য কাজে যাচ্ছে, বাইরে যে কোনো নেশায় জর্জরিত রয়েছে বা কোনো নারীর পেছনে টাকা ঢেলে দিচ্ছে, আপনার দিকে তার কোনো টান নেই। আপনার সংসারে হয়তো কোনো সন্তান রয়েছে, তার যে ভালো মন্দ তার কোনো দায়িত্ব নেই। আজকে আপনাদের মধ্যে বিয়ের কয়েক মাস বা কয়েক বছর সম্পর্কটা ভালো ছিল, হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস আপনাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল। এখন হঠাৎ করে দেখছেন আপনার স্বামী আর আপনাকে পাত্তা দিচ্ছে না। হয়তো আপনার পরিবারের কেউ বা বাইরের কেউ আপনাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিতে চাইছে। আপনাদের সম্পর্কটা তাদের ভালো লাগছে না, কারণ আপনাদের সম্পর্কটা ছিল খুব মধুর, খুব ভালো একটা সম্পর্ক ছিল, বাইরের লোক সেই সম্পর্ক দেখে জ্বলছিল। তাই আপনাদের মধ্যে কিভাবে দূরত্ব আনা যায়, তাই কোনো তান্ত্রিক দ্বারা কোনো ক্রিয়া করেছে, করার পরে এখন আপনাদের মধ্যে বড় সড় অশান্তি, আপনার স্বামী আর আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাদের মধ্যে ফাটল ধরে গেছে সম্পর্কর মধ্যে। এই ফাটল ধরা সম্পর্কটাকে আবারও আপনি ভালো করতে চান, কারণ আপনার স্বামীকে আপনি অনেক অনেক ভালোবাসেন, তাকে ছাড়া আপনি এক মুহূর্তে চলতে পারবেন না। বা আপনার স্বামীকে কোনো নারী তার প্রেমে পাগল করে রেখেছে, তাকে কোনো বশীকরণ করা আছে বা কোনো তন্ত্রক্রিয়া করা আছে, কোনো মন্ত্রক্রিয়া করা আছে। আজকে আপনি রাতের ঘুম আপনার নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, আপনি কোনো রকম সংসারে থাকতে হয়, তাই সংসারের মধ্যে এক কোনায় পড়ে রয়েছেন, স্বামী ছাড়া। স্বামী আপনাকে পাত্তা দিচ্ছে না, ঠিকমতো বাড়িতে আসছে না, আপনাকে সময় দিচ্ছে না, আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, চিন্তার মধ্যে রয়েছেন, কারণ আপনার সঙ্গে তো একটা সময় ভালো সম্পর্ক ছিল, সেই ব্যক্তি হট করে এমন হয়ে গেল কেন? আর কোনো নারী এটা মেনে নিতে পারে না, তার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে সম্পর্ক থাকে, তাহলে কোনো নারী এই বিষয়টা কিন্তু মেনে নিতে পারে না। তার স্বামীকে অন্য কেউ বশ করে নেবে বা তার পরিবারের কেউ বিচ্ছেদ করে দেবে, সম্পর্কটা এতদিনের সম্পর্ক সে তো ভালো করতেই চাইবে। তাই দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই আপনার মাসিক ধর্ম চলাকালীন প্রথম দিনের রক্ত দিয়ে একটি ভূজ্যপত্র, যে ভূজ্যপত্র দশকর্মার দোকানে পেয়ে যাবেন, ওই দশকর্মার থেকে ভূজ্যপত্রটা আপনাকে নিয়ে আসতে হবে। আর আমি আপনাদেরকে একটি যন্ত্র দেখাবো, ওই যন্ত্রটি ভূজ্যপত্রের মধ্যে লিখতে হবে এবং একটি তামার তাবিজ আর একটি লাল কার আপনাকে নিয়ে আসতে হবে এবং ওই ভূজ্যপত্রের উপরে যে যন্ত্রটি লিখবেন সেই ভূজ্যপত্রটি
কোনো কোল্ড ড্রিঙ্কস বা কোনো শরবত বা কোনো জলের সাথে চুবিয়ে ওই জলটাকে তাকে ছলে বলে কৌশলে খাইয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই মাসিক ধর্ম চলাকালীন তার প্রথম দিনের রক্ত দিয়ে কিভাবে স্বামীকে প্রেমে পাগল করা যায়, ভেড়া বানিয়ে রাখা যায়। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনার প্রয়োজন মনে হয় এই ভিডিওর দ্বারা আপনার স্বামীকে ঠিক করতে চান, বা যে স্বামী আপনার পরে রাগ দেখায়, জেদ দেখায়, নিজের প্রেমে পাগল করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন, ভালো করে জানুন। জানার পরে এই কাজটি করুন খুব দ্রুতভাবে। যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল আপনাদের মধ্যে, বা অন্য কোনো নারী আপনার স্বামীকে নিয়ে যাচ্ছিল, সেই স্বামীকে আপনার পায়ের তলায় রেখে দিতে পারবেন। তাই আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ ভালো করে বুঝতে হবে। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো কিভাবে এই কাজটি সম্পূর্ণ করতে হবে, কোন সময় করতে হবে এবং কি নিয়ম আছে। কারণ পিরিয়ড কোনো নিয়মিত কোনো শনি, মঙ্গল এবং অমাবস্যা, পূর্ণিমা দেখে হয় না, তার সময় মতন সে হয়। তাই এই কাজটি আপনি যে কোনো দিন আপনি করতে পারবেন। তার জন্য আপনার ডেটের কিছুদিন আগে অবশ্যই এই কটা জিনিস আপনি সংগ্রহ করে রাখবেন। যেটা হলো ভূজ্যপত্র। এটি আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন, একটি পাতলা কাগজের মতো। ওই ভূজ্যপত্র আপনি যদি দশকর্মার দোকানে বলেন তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দেবে। এবং একটি ময়ূরের পালক, যেটি আপনি ওই দশকর্মার দোকানেই আপনি পেয়ে যাবেন। তারপরে দর্শক বন্ধু কি করতে হবে, ওই ভূজ্যপত্রের মধ্যে সর্বপ্রথম আপনার নাম লিখবেন প্লাস আপনার স্বামীর নাম। এইবার দর্শক বন্ধু একটি যন্ত্র আছে, ছোট্ট একটি যন্ত্র, আমি দেখালে এখনই দেখিয়ে দিতে পারতাম, আপনাদের বোঝার আগে এই যন্ত্রটি আপনি একদম ভিডিও শেষে পেয়ে যাবেন। এই যন্ত্রটি আপনি ওই ভূজ্যপত্রের মধ্যে লিখে নেবেন। যন্ত্র দেখলে তো হয়ে যাবে, কারণ যন্ত্র একদম শেষে রয়েছে, আপনি করতে পারবেন একদম সহজ। ওই যন্ত্রটি ভূজ্যপত্রের মধ্যে লিখতে হবে। সর্বপ্রথম আপনার নাম প্লাস আপনার স্বামীর নাম এবং যন্ত্রটি লেখা হয়ে গেলে দর্শক বন্ধু ওটিকে কি করবেন, ভালো করে শুকাবেন। শুকিয়ে নিয়ে ওই দিনকেই আপনাকে শুকাতে হবে। শুকানোর পরে একটি গ্লাসের মধ্যে বা কোল্ড ড্রিঙ্কস বা শরবত জলের মধ্যে ওটাকে ভালো করে 3 বার চুবাবেন আর উঠাবেন। ওঠানোর পরে ওটাকে আবারও, ওটা যদি লেপটে যায় বা মুছে যায় সেটা নিয়ে কোনো সমস্যা নেই দর্শক বন্ধু। ওটাকে নিয়ে আপনি কি করবেন, আবারও রোদ্রে দিয়ে শুকাবেন। শুকানোর পরে কি করতে হবে, এবং ওই জলটা আপনি আপনার স্বামীকে ছলে বলে কৌশলে আপনি খাইয়ে দেবেন। না বলে, ছলে বলে কৌশলে আপনাকে খাইয়ে দিতে হবে। যেইভাবেই হোক, যে কোনো খাবারের সাথে হোক আপনাকে খাওয়াতে হবে, যদি খাওয়াতে পারেন। আর এইবার ওই ভূজ্যপত্রের মধ্যে যে যন্ত্রটি লেখা রয়েছে আবছা আবছা বা ভালো মতনই রয়েছে, ওই যন্ত্র দিয়ে আপনার একটা কাজ আছে, সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আপনার প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। হয়তো সেও আপনার মতো কোনো সমস্যায় ভুগছে। তাই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং সমস্যা থেকে সমাধান হবে। আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, আপনি যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য। আর হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে যদি বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। এবং আমার এই পিরিয়ডের রক্ত দিয়ে আরো বশীকরণ রয়েছে, সেগুলোর মধ্যে আমার নাম্বার দেওয়া নেই, অনেকেই নাম্বার চেয়েছে। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি নাম্বার দিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি কল নাম্বার। এই নাম্বারে এসে আপনি যোগাযোগ করতে পারবেন, এই বিষয়ে আরো কিছু আলোচনা করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে ভূজ্যপত্রের মধ্যে যে যন্ত্রটি এবং নাম লেখা ছিল,
সেটা দিয়ে আপনি কি করবেন, সর্বপ্রথম ওটা বানিয়ে একটু জলে চুবিয়ে সেই জলটাকে খাওয়াতে বলেছি। আর বাদ বাকি যে যন্ত্রটি পড়ে থাকবে সেই যন্ত্রটিকে আবারও আপনাকে শুকাতে হবে। শুকিয়ে নিয়ে দর্শক বন্ধু ওই দশকর্মার দোকান থেকে আরো দুটো জিনিস আপনাকে কিনে নিয়ে আসতে হবে, একটি তামার তাবিজ আর লাল কাঠ নিয়ে এসে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয়ে বলবো। দর্শক বন্ধু ওই তামার তাবিজের মধ্যে ওই ভূজ্য পত্রটি যেরকম সাইজের তামার তাবিজ নেবেন ঠিক সেইটুকু ভূজ্য পত্রের মধ্যে লেখার চেষ্টা করবেন যাতে তাবিজের মধ্যে ভরে। আপনাকে কি করতে হবে, ওই ভূজ্য পত্রটি তামার তাবিজের মধ্যে ভরে দিতে হবে। দেওয়ার পরে দর্শক বন্ধু আপনি একটু মাটি দিয়ে ভালো করে মুখটাকে আটকাবেন। আটকানো হয়ে গেলে দর্শক বন্ধু তারপরে একটু মোম দিয়ে আপনাকে মুখটাকে ভালো করে আটকাতে হবে। আটকানোর পরে দর্শক বন্ধু ওই ভূজ্যপত্রটি যখনই আপনি তামার তাবিজের মধ্যে ভরে মাটি এবং মোম দিয়ে আটকে দেবেন, তারপরে আপনাকে আরো একটি কাজ করতে হবে। ঠিক আপনার হাতের এইখান থেকে এতটা, যে কোনো নারীর এই হাতের থেকে এতটা ডবল প্যাচ হোক একটি লাল কার্ড নিতে হবে। যাদের ভিডিও দিয়ে কাজ করার দরকার বা প্রয়োজন তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ একভাবে কখনো বলা হয় না যে এইভাবে কাজটা সম্পূর্ণ বলা হয় না, কাজের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো ভালো করে জানতে হয়। অনেকেই আছে অল্প বিদ্যায় ভয়ঙ্করী, কেউ আমাকে বলেছে যে অল্প সময়ে ভিডিও করতে, তো এতগুলো কথা আমি অল্প সময়ের মধ্যে করব কি করে। আশা করি আমার ভিডিও সব চ্যানেলের থেকে খুবই অল্প হয়, তবু বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারাই আবার আমাকে ফোন করে যে দাদা বা গুরুজি আমি বুঝতে পারছি না। কিন্তু দেখুন বোঝানোর শেষ নেই, তবু আমি চাই আপনারা শিখুন, শিখে নিয়ে কাজ করুন, ঠিক আছে, নিজেরাই করুন যাতে কোনো তান্ত্রিকের কাছে আপনাদের দৌড়াতে না হয়, যা করার আপনি নিজেই করে নিতে পারবেন, এটা আমি চেষ্টা করি। তো যাই হোক, এইখান থেকে এতটা আপনাকে ডবল প্যাচের একটি লাল কার্ড নেবেন। এবার আপনার এটা বেশি বড় হোক, ছোট হলে হবে না। কি করবেন, ওই তামার তাবিজটি ওই লাল কার্ডের মধ্যে ভরে 3টে গিট দেবেন, আপনার স্বামীর নাম ধরবেন এবং 3টে গিট মারবেন। একদম যেখানে কার্ডটা ভরবে সেখানে 3টে গিট মারবেন, একদম গিটটা নিচে এসে পড়ে, 3টে গিট মিডিলে জানি তাবিজটা থাকে। এইবার দর্শক বন্ধু এইগুলো করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা কোনো দিন নেই, কারণ আপনার পিরিয়ড কোন দিন হবে কোন সময় হবে এগুলো কিন্তু কোনো কিছু বলে আসে না বা বলে হয় না। হয়তো অনেকের ডেট জানা থাকে, তার জন্য আপনাকে রেডি থাকতে হবে, এইসব জিনিসগুলো সংগ্রহ করে রাখতে হবে। এইবার দর্শক বন্ধু আপনাকে গিফট দিয়ে ওই তাবিজটিকে আপনার স্বামীর যে বালিশের নিচে শোয় সেই বালিশের নিচে আপনাকে রেখে দিতে হবে। বালিশের নিচে বা বালিশের ভেতরে ঢুকিয়ে দিতে পারেন বা তোষকের নিচে রেখে দিতে পারেন। ছলে বলে কৌশলে একদম গোপন ভাবে আপনাকে কাজটা করতে হবে, কোনো রকম কোনোভাবে তাকে আপনি বুঝতে দেবেন না। সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি এইভাবে কাজ করতে পারেন, আপনার স্বামী যত রাগী হোক, জেদি হোক, অহংকারী হোক, রূপসী সুন্দর, সে আপনাকে পাত্তা দিচ্ছিল না, অন্য কোনো নারীর প্রেমে পাগল, তার মন গলে আপনার দিকে ছুটে আসতে বাধ্য। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন, কয়েকদিনের মধ্যে যে স্বামী আপনাকে পাত্তা দিচ্ছিল না সে আপনার পায়ের তলায় চলে আসবে, ভেড়া হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর বসবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। ভিডিওর শেষে দর্শক বন্ধু আপনাদের সেই যন্ত্রটি রয়েছে।